উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানান ইকরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, অর্থাৎ মনোযোগকে উজাড় করে দিয়া শুনবো। কেননা আল্লাহর হুকুম ফাসতামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম আছে, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিচুম করে শুনবো। তাইলে ইনশাল্লাহ পুরস্কার নিয়ে উঠতে পারবো। আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না। মানুষকে কি পুরস্কার দিতে পারে? মানুষ তো নিতেই পছন্দ করে, দিতে পছন্দ তেমন একটা করে না। রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? মানুষ নিতে পছন্দ করে, দিতে তেমন একটা পছন্দ করে না। পাইতে পছন্দ করে, হারাইতে পছন্দ করে না। তো মানুষের স্বভাব। পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। আল্লাহ কে দিবে? আমার কথায় সুর হবে না কিন্তু। পুরস্কার স্বয়ং কে দিবে? প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করব। তৃতীয় একটা পুরস্কার দিবে আল্লাহ। যদি এমনি বুঝাই তাহলে হয়তো সহজে বুঝে আসবে। মানুষ পদস্থ মানুষের কাছে ঘনিষ্ঠ হইতে চায়, আবার আলোচিত হইতে চায়। এটা মানুষের স্বভাব। পদস্থ মানুষের কাছে আলোচিত হইতে চায়, যে পদস্থ মানুষ যেন তার আলোচনা করে, আবার ঘনিষ্ঠ হইতে চায়। তৃতীয় পুরস্কারটা হাদিসে পাওয়া যায়, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের আলোচনা নাম নিয়া ফেরেশতাদের সামনে করতে থাকবে। আর আল্লাহর এটা একটা নিয়মও, যার আলোচনা আল্লাহ করবেন তাকে কোনোদিন শাস্তি দিবেন না। যার আলোচনা আল্লাহ একবার করবেন তাকে কি দিবেন না? কেননা আল্লাহর আলোচনার একটা দাম আছে, তাই না? না তাই? আল্লাহ তো আল্লাহ। এই জন্য যার আলোচনা আল্লাহ করবেন, শুধু আলোচনা না, হাদিসে আছে মান খাতাবাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ সম্বোধন করবেন তাকে শাস্তি দিবেন না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব, যার কর্ম দেখা আল্লাহ হাসবে তাকে শাস্তি দিবেন না। তাইলে আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করবে ফেরেশতাদের সামনে। বিদায় শর্ত দুইটা। কয়টা? মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয়, পরিবেশটাকে নিঝুম রাখতে হবে। কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। সবার একটা জিনিস চিন্তা করা উচিত, চাই নারী হোক চাই পুরুষ হোক, শুধু দুই দল ব্যতীত। এক দল হলো বাচ্চা, কেননা বাচ্চার থেকে কলম উঠানো, রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে, কলম তার বিরুদ্ধে যাবে না। দ্বিতীয় হলো মজনুন হাত্তা ইয়াবরা, পাগলের থেকে কলম, কখনো পাগলের বিরুদ্ধে যায় না।
তৃতীয় আরেকটা সম্প্রদায় আছে, নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে কলম তার বিরুদ্ধে লিখবে না, চাই ঘুম যত লম্বা হোক। সৌদির যুবরাজ আছে 27 বছর ধরে ঘুমাইতেছে। হ্যাঁ, নেটে দিলে পাবেন, যদিও সচরাচর এটার প্রচার নাই, কিন্তু নেটে আছে। 27 বছর ঘুমাইতেছে, কলম তার বিরুদ্ধে যায় না। বিদায়ী 3 সম্প্রদায় ব্যতীত সবার চিন্তা করা উচিত, আর চিন্তাটা এই জন্য করা উচিত কেননা আমরা এখানে চিরদিন থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, এটাই চিরসত্য। আর এটার প্রমাণ ডেলি আল্লাহ দিতেছেন। প্রতিদিন দুনিয়াতে 4 থেকে 5 লক্ষ লোক উঠে যেতেছে। একদিন আপনি আর আমিও উঠে যাব। আর আজকের সূর্য গাইবান্ধা বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। গাইবান্ধার মানুষ হতে পারে সকালে আমি উঠব বটে, কিন্তু হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে নাও দেখতে পারো। এরকম কাহিনী দুনিয়াতে শত আছে। যেমন ওই জায়গা আমার চোখে দেখা আছে, যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন যে কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা। এত বিশাল এলাকা এক রাত্রে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলেন, তোমাদেরকে কিভাবে ধ্বংস করলেন। মাটির নিচের থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া। আমরা নিশ্চিন্তে ঘুমাইতেছিলাম, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখি আমরা হাবিয়া, দুযোগের ভিতরে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন হাবিয়া কি জিনিস, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন হাবিয়া কি জিনিস। বলছে সিজ্জিন। বলছে সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকি দুনিয়া কুল্লিহা। প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়ার চেয়ে বড়। আর ওয়াহুনা ফি, রূহগুলা এর নিচে চাপা পড়া আছে। বলছে তুমি কথা বলতে পারতেছো কি কইরা, বাকিরা কেউ বলে না কেন? বলছে আলা আফওয়াহিহিম লিজাম মিনার নার। প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। বিদায় আজকে সূর্য এখানে এটা বলতে বলতে ডুবছে। বিদায় যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। ওয়ালাউ ফি বুরুজিম মুসাইয়্যিদা। চাই যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, টেকনোলজির যুগ, ইচ্ছা করলে করতেও পারে, না করতে পারে না। কি বলেন? চতুর্দিক দিয়ে যদি বুলেট প্রুফ কাঁচ লাগাই দিল, কিন্তু আল্লাহ বলে যতই লাগাও কোনো কাজে দিবে না। সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। আমার জীবনের কাহিনী নেটে আছে। 2005-এ আমারই ফ্লাইটের পাইলট মারা গেছিল। আমি জাপান যাইতেছিলাম, কিন্তু পাইলট মারা গেছে এটা আমার আশ্চর্যের বিষয় ছিল না। আমার আশ্চর্যের বিষয় ছিল এতগুলা লোক নিয়ে আসলো আজরাইল আলাইহিস সালাম, অপারেশন করলেন, সাকসেস হয়ে চলে গেলেন, আমরা খবরই পেলাম না। অথচ প্লেনে তো সুই দিয়া ছিদ্র করলে ক্রাশ হয়ে যায়। উনি ঢুকলেন কোন দিক দিয়া, নিলেন কোন দিক দিয়া? তাহলে আল্লাহর কথাই সত্য। ওয়ালাউ ফি বুরুজিম মুসাইয়্যিদা। তুমি যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করো না কেন টেকনোলজি দিয়া, কোনো কাজে দিবে না। বিদায় আমাদের চলে যেতে হবে। প্রতিদিন কিন্তু উঠায় প্রমাণ দিতেছেন। আর সত্য এটাই, একদিন জমি শূন্য হবে। শূন্য ছিল, শূন্য হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুত মউত বলবে আল্লাহ জানেন। তারপরও জিজ্ঞাসা করবেন কে বাকি? বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু। জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ আরেকটু খোঁচা দিয়া জিজ্ঞাসা করবেন আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুসাইয়্যিদা। ওরা কোথায়?
যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, মৃত্যুকে সারাদিনে একবারও স্মরণ করতো না, জীবনও করতো না। আমাদের সমাজের মানুষের চলাফেরা দেখলে আপনি একটা কথা বলেন, আমাকে যুক্তি দিয়ে বোঝান। প্রবাদ বাক্য তো এটাই সত্য, গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? কি সত্য তো? বিদ্যা কি একটা ফল না? বলেন, বিদ্যা কি ফল না? সম্পদ কি ফল না? পদ কি ফল না? আমাদের দেশের কয়জন শিক্ষিত লোক ঝুঁকুন তো আল্লাহর সামনে ঝুঁকে? বলেন, বলেন আমাকে, আমাদের দেশে কয়জন লোক শিক্ষিত লোক আল্লাহর সামনে আরমান সাহেবের মতো ঝুঁকে? বলো, ওনার সেক্টরই বলুক, কয়জন লোক ঝুঁকে? শিক্ষা পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। অথচ মেধা কে দিল? কে দিছে মেধা? মেধা না দিলে ও শিক্ষিত হইতো কোত্থেকা? বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? যারা মৌতকে সারা দিনে একবার ভাবতো না, জীবনে ভাবতো না। চলার ঢঙ্গে বোঝা যায় না। যুবকদের চলার ঢং দেখলে তো বোঝা যায় না এ মরবে। একা একা হাঁটে তো একরকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ, ঠিক না? রাগ হয়ে যাবে বললে, ও তো মৌত ভাবে না। মৌত যদি ভাবতো, যা কথাকে আগে নিয়ে যায় অন্যদিকে চলে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি। ইল্লাহুসামাওয়াত, আকাশওয়ালা বাকি। আল্লাহ বলবে আকাশে লাগা ঝাড়ু, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপর জিজ্ঞাসা করবে কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনেও কেউ নেই, আকাশেও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যে আছে তারা আছে। আল্লাহ বলে লাগাও ঝাড়ু, আরশের নিচে লাগাবে ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে এইবার? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলে নাম বলো। বলবে নাহনু আরবাআ, আমরা 4 জেনারেল, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ওয়া হামিস সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। তারপরে জিজ্ঞাসা করবে কে? তারপরে বলবে 9 জন, আমি এবং 8 জন আরশ বহনকারী, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার? মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, এটাই আমার সিদ্ধান্ত, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপরে বিরাজমান। বিদায় থাকার কোনো সুযোগ নাই। সাইয়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, আল্লাহ মালাকুল মউতের উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। মালাকুল মউত একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তো মুমিন মুসলমানকে নিয়ে আসার দায়িত্ব আমি নিতাম না, চলে যেতে হবে। বিদায় একটা প্রশ্ন বাবা উচিত, বাবা উচিত, আমি একটু ঘুরে নিয়ে যেতেছি, বাবা উচিত। আজকে অনেক পরিচয় চলে, মৃত্যুর পরে কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচয় এখানে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। আবু তালেবের কবর যখনই দেখি তখনই কান্না আসে, যে দুনিয়ার কোনো কাঠ, ট্রাম কাঠ যদি না চলতো তাহলে আবু তালেব তোমার চলা উচিত ছিল। আর কাঠটা হলো মুহাম্মাদুর, জোরে বলেন কে?
মুহাম্মাদুর, পুরা বলেন পুরা মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120। কত নেকি? 100। আফসোস তো এখানেই, নামও বলে পুরা বলতে চায় না। আছে এখানে অনেক দিনদার, শুক্রবার পার হয় একের পর এক শুক্রবারও 100 বার দুরূদ নবীর উপরে পড়ে না। এখানে কেউ নাই কোন শুক্রবারে 1000 দুরূদ পড়ে। আছে কেউ? রাগ হয়ে গেলেন? কথার মোড় ঘুরে যাবে, যার কারণে সবকিছু পাইলেন। আজকে ওনার নামই স্মরণ হয় না, ওনার নামটাও ভালো মতো উচ্চারণ করে না। কিন্তু একটা কথা মনে গাইতা রাখেন, একটা কথা গাইতা রাখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওভারটেক করে আল্লাহর কাছে যাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। ভালো মতে গাইতা রাখেন, মানে ভালো মতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওভারটেক করে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ওয়ে আল্লাহ রাখেন নাই, কোন রাস্তা রাখেন নাই, কোন সুযোগ রাখেন নাই, কোন পন্থা রাখেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণেই সব পাইছেন। কি দুই একটা দেখাবো? শ্রেষ্ঠত্বের মুকুট কার কারণে পাইলেন মাথায়? কুনতুম খায়রা উম্মাহ কার কারণে? আরে বলেন না, মুহাম্মাদুর, ওনার কারণেই তো আপনি শ্রেষ্ঠ উম্মত, ঠিক না? ওনার উম্মত না হইলে আপনি শ্রেষ্ঠ হইতেন কোত্থেকা? আমাকে বুঝান। ওনার কারণেই তো আপনি শ্রেষ্ঠ, ঠিক না? হ্যাঁ, ওনার কারণেই তো আপনি 1 রাত 83 বৎসর লাইলাতুল কদর কার কারণে পেলেন? মুহাম্মাদুর। প্রত্যেক জায়গায় কি আসবে? মুহাম্মাদুর। আপনি 80 বৎসর বাঁচার পরেও যদি মারা যান, আর যদি জীবনভর চেষ্টা করে একটা রাত্র ধরতে পারেন, 80 বৎসর পরেও যদি মারা যান, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি জিজ্ঞাসা করে, বুইরা ও বৃদ্ধ ব্যক্তিটা কি নিয়ে আসলি, কয়দিন ছিলি? আল্লাহ 80 বৎসর ছিলাম। কি নিয়ে আসলি? আপনি জোর গলায় বলতে পারবেন, 1 রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে 1 রাত্র, কেন 1 রাত্রই তো 83 বৎসর, আমি ছিলাম 80 বৎসর, 80তে 80 বাদ দিয়ে দেন, ক্রস। তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকা? এই যুক্তি চলে না? চলে না? হ্যাঁ, তাহলে 83 বৎসর পাইলেন কার কারণে? সারা রাত্র পার হয়ে যাবে যদি আমি দেখাইতে শুরু করি। সেঞ্চুরি কেন, কয়েক সেঞ্চুরি পুরা করতে পারবো, যার কারণে পাইলাম সবকিছু। বাইচাও আসি তার কারণে, নাইলে গাইবান্ধা কেন, উত্তরবঙ্গের যত ওলামা আছে, যত লাইনের আছে, কেউ আমাকে প্রমাণ দিতে পারবে না কোন জাতিকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন। চ্যালেঞ্জ বলুক, কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন? নবীজির জন্মের দিন থেকে আজ পর্যন্ত 15 বৎসর হইতে চললো, 1-2 বৎসর বাকি। কোন উম্মতকে 15 বৎসর সুযোগ দেন নাই। যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে চান, দাঁড়ানে বলেন কোথায় কেউ পাইছেন কিনা যে 15 বৎসরের উপরে সুযোগ দিছে? কওমে নূহকে 950 বৎসরের সুযোগ দিছে, 1500 বৎসর সুযোগ। তাও ওদেরকে, যাদেরকে কুদরতি হাতে বাছাই করে রেখা দিছিলেন বন্ধুর উম্মত বানানোর জন্য, না কুদরতি হাতে বাছাই করেন নাই। হুয়াজতাবাকুম, কোরআন তো বলে হুয়াজতাবাকুম, তোমাদেরকে আমি বাছাই করছি, বাছাই। এক একজন উম্মতকে নিছেন কুদরতি হাতে, চয়েজ হয়েছে বন্ধুর উম্মতের জন্য, তারপরে আলাদা রাখছেন।
আজকে সব উম্মত বাছাইকৃত, বাছাই করে উম্মত বানাইছেন। ওই উম্মত 1500 বৎসর ওই উম্মতকে সুযোগ দিতেছেন, যেটাকে বাছাই করছেন। কোন উম্মতকে দেন নাই। ওই উম্মত আজকে দেখলে উম্মত মনে হয় না। যদি উম্মতই হইতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? জিগবান গাইবান্দার যুবক নেটে দেখা চুল কাটে কি কাটে না? চুলের ডিজাইন নেটের থেকে নেয় কি নেয় না জিজ্ঞেস করেন। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। ঈদের রাত্র 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। 1000 টাকা দিয়ে চুল কাটে, 1000 টাকা দিয়া। জিজ্ঞেস করেন। ওই উম্মত যাকে বাছাই করলেন, বাছাই করলেন কুদরতি হাত দিয়া। মুসা আলাইহিস সালাম তো বলেন, আরে আদম আলাইহিস সালাম তো বলেন যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীর সাথে কেমন দুস্তি করলেন। এটা কোন মাত্রার দুস্তি? বন্ধুত্ব। বলতাম অন্য শব্দ, আল্লাহর জন্য শোভা পায় না, নাইলে বলেই দিতাম যে সব পীড়িত তো উম্মতে মুহাম্মাদীর সাথেই করলেন। নাইলে আমি ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করতে দেরি করলেন না। কিন্তু উম্মতে মুহাম্মাদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে জান্নাত হাতে উঠে দেয়া দিবে। কি এখন কি আল্লাহ ডাকতেছে না? ওলামা বলুক এই এলাকা। এখন তো রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। বুখারী শরীফের রেওয়ায়েত, এখন আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আসিস মাপ চাবি, আমি মাফ করব। মালিক কতটুক গুনাহ মাফ করবেন? তো দ্বিতীয় হাদিসে কুদসিতে বলেন, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। আকাশ যদি সৌরজগৎকে, গুনাহ যদি সৌরজগৎকে ভরার পরেও আকাশ ভেদ করে উপরে চলে যায়, তারপরও মাফ করে দিব। অথচ আদম আলাইহিস সালাম বলতেছে একটা ভুল করলাম, জান্নাতে বাড়ি করে দিলেন। কি দুস্তি করলো উম্মতে মুহাম্মাদীর সাথে। সারা দিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। দ্বিতীয় বলতেছে, দ্বিতীয় ধ্যান ধ্যান ধ্যান, দ্বিতীয় বলতেছে, দ্বিতীয় আমি গুনাহ করলাম, ভুল করলাম কবে, আর তওবা কবুল হইল কবে? ঠিক না? কি সাথে সাথে তওবা কবুল? 200-250 বৎসর পরে তওবা কবুল। জাবালে রহমতের ওইখানে উম্মতে মুহাম্মাদীর সাথে কেমন দুস্তি, কেমন বন্ধুত্ব, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন ভালোবাসা। যেটার সাথে গুনাহ করবে, যেখানে গুনাহ করবে, ওইখানে বসেই যদি উপর দিকে তাকায়া শুধু বলে রব্বানা, আল্লাহ করলাম কি, সাথে সাথে জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা। জবাব দেয় বান্দা জানলো একজন রব আছে। মাপ না চায়, রব বইলা তো স্বীকার করলো। মাপ চাক আর না চাক তাতে কি আসে যায়? রব তো বললো, বেনিফিট তো পাওয়া চাই। সেই বেনিফিট কি পাবে বান্দা? তো সাথে সাথে বলে গফারনা লাক, যা তোর গুনাহ মাফ করে দিলাম। সাথে সাথে গুনাহ করার সাথে সাথে চিৎকার দিলে। অথচ ভুল করছেন, গুনাহ না, ভুল। নবীদের ভুল হয়, ভুল করে ফেলছেন। 200-250 বৎসর পরে তওবা কবুল করছেন জাবালে রহমতের এইখানে। ওই উম্মত আজকে নবীর নামে দুরূদ পড়ে না। নাই এইখানে ডেলি 100 বার দুরূদ পড়ে, নাই কোনো যুবক শুক্রবারে 10 বার দুরূদ পড়ে। আদর্শ তো বাদিয়ে দিলাম,
আদর্শ তো বাদই দিলাম, আপনি আদর্শ আদর্শ চিৎকার দেন, আদর্শ কোথায়? নবীর আদর্শ যদি থাকতো তাহলে মুসলমান যুবক কেন 14 তারিখ উদযাপন করবে? আর তাও এরকম ধুমধামে। আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, ফুল নিয়ে এরকম কারাকারি তো দেখি নাই যেরকম গাইবান্ধায় হয়। শুধু ফুল, ফুলও তো দেয়, দামি দামি হোটেলে বসায়া খাওয়ায়, আবার পার্সেলও দিয়া দেয়। পার্সেল পারে না কিচেনে যায় কলিজা বাইর করে বুনা করে দিয়া দিতে, শুধু লেখা দিবে কি I.U। তারপরও তো 90 ভাগের বেশি শেখ খাওয়া। আমি তো এসপি সাহেবের সামনেই বলতেছি, এরা তো সামাজিকতায় বেঁচে গেছে, নাইলে বাংলাদেশের যেই কটা পুলিশ এর 100 ভাগ বেশিও যদি হইতো তাইলে এদেরকে সামলাইতে পারতো না। ডেলি যে কোনো বাড়ির সামনে না বাড়ির সামনে মিছিল করতো, খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরে বাড়ির থেকে। নবীর আদর্শ যদি থাকতো তাইলে এরা কেন 14 তারিখ উদযাপন করতো? নবীর আদর্শে তো 14 তারিখ নাই। বলো কেউ পিছের থেকে আমাকে। নবীর আদর্শ তো এটাই যে আল্লাহর সৃষ্টিকে 24 ঘন্টা ভালোবাসো। ভালোবাসার তরিকা তো এটা না, ভালোবাসার নিয়ম তো ভিন্ন। ইসলামের চেয়ে দুনিয়ায় ভালোবাসা কে দিছে? ইসলামের চেয়ে দুনিয়ায় ভালোবাসা কে দেখাইতে পারছে মুসলমানের চেয়ে বেশি ভালোবাসা? আচ্ছা, ওইদিকে যেতেছি না। যদি নবীর আদর্শই থাকতো তাহলে 31st নাইট কেন আমার দেশে উদযাপিত হইতো? বলো, ওনারা তো আমাদের চেয়ে বেশি গোয়েন্দা সোয়েন্দা সবকিছু পার করে রিটায়ার্ড হয়েছে। জিজ্ঞেস করেন, সারা বাংলাদেশে যত আতশবাজি হয় 31st নাইটে ওই টাকা যদি জমা হইতো তাইলে গাইবান্ধার মতো একটা জেলাকে ধনী বানানো যেত। মানে উনি একমত না? হ্যাঁ, যত আতশবাজি হয় সারা বাংলাদেশে। কিন্তু আমি তো অস্ট্রেলিয়া 31st নাইট দেখলাম, শুধু সিডনি ব্রিজ ছাড়া তো কোথাও নাই। নেটে দেখাও কেউ আমাকে, সিডনি ব্রিজের ছাড়া আর কোথাও নাই। সারা এলাকা ঠান্ডা, যা আছে সিডনি ব্রিজে আছে। আমাদের তো অজয় পাড়াগাঁও আছে, ঠিক না? না নাই 31st নাইট নাই। নবীর আদর্শ তো বাদেই দিলাম, দুরুদই তো পড়ে না। তো যেটা বলতেছিলাম, একটা জিনিস ভাবা উচিত, কেননা চলে যাব, দুনিয়ার কোনো পরিচয় চলবে না। চললে আবু তালেবেরই চলতো, তাইলে শতবার আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেবের কাছে যে কার্ড ছিল, মুহাম্মদুর রসুল্লাহর কার্ড ছিল। আপনি চিনেন না মুহাম্মদুর রসুল্লাহকে? আমরা তো চিনি না। কিন্তু একটা কথা মনে রাখেন, কিন্তু কবরে 3 প্রশ্নের উত্তর হবে। একটা ফেল করলে আরেকটা হবে, কিন্তু সর্বপ্রথম যে প্রশ্নটা হবে এটা বুখারীতে লেখা আছে। বুখারীতে একটা প্রশ্নের কথাই লেখা আছে, 3টার কথা লেখা নেই। আবু দাউদ শরীফ অন্য কিতাবে আছে। আমি বিরোধিতা করতেছি না, আমিও এটার পক্ষে। 3 প্রশ্নের পক্ষে আমি 3 প্রশ্নের বিরুদ্ধে না। কিন্তু বুখারীতে প্রথম প্রশ্ন, যেটা বাবুল জানায়েজের ভিতরে আসছে, জানাজার বাবের ভিতরে, ওটা প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু ফি হাযাল। তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে, বলো। দুনিয়াতে থাকতে এই ব্যক্তির ব্যাপারে কি বলতে, এই ব্যক্তিকে কি ভাবতে। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্নটা সর্বপ্রথম হবে। এই একটা প্রশ্নই বুখারীতে লেখা আছে, আর বাকি 2টা আবু দাউদ অন্য কিতাবে লেখা আছে। আমিও পক্ষে, কিন্তু প্রথম জিজ্ঞেস করবে তুমি ওই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি ছিল। বড় জটিল জিনিস। প্রথম প্রশ্ন কিন্তু এটা হবে কবরে, ওই ব্যক্তির ব্যাপারে তোমার মত কি ছিল।
তোমার ধারণা কি ছিল? তোমার প্রচার প্রসার কি ছিল? তোমার আদর্শ কি ছিল? আগে বলো এই ব্যক্তির ব্যাপারে কি ছিল। আগে প্রশ্ন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জানে দুনিয়ার শেষ পর্যন্ত গরমিল বহুত হবে। গরমিল মনে হয় বোঝেন নাই, গরমিল বহুত হবে। এই জন্য আল্লাহ ক্লিয়ার করছেন, কবরে প্রথম প্রশ্ন হবে এটা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন না? কে মুহাম্মদুর রাসূলুল্লাহ? জীবনী পড়তে হবে, আমরা তো পড়ি না। পড়েন? হ্যাঁ, শুধু বলি নবীর আশেক, শুধু এতটুকু পর্যন্তই। শুধু নবীর নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না, একদম না। শুধু নবীর নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগানো, এতটুকুই শেষ। আপনি তো নবীর আদর্শই পড়েন না। যুবকরা তো সারা রাত্র নেটের ভিতরে থাকে। ওয়াইফাই তো এই গ্রামেও আছে। ওয়াইফাই না থাকলে পাশের বাড়ির 5 ওয়াট আছে। যদি 5 ওয়াটও না থাকে তো বন্ধুর হটস্পট আছে। যদি ওইটাও না থাকে তো সারা রাত নেট বিক্রি করার জন্য লোক এই গ্রামেও সারা রাত্র জেগে থাকে, এই এলাকায়ও জেগে থাকে। কিন্তু আজ পর্যন্ত তো নবীর আদর্শ পড়ে নাই। ছোট একটা কিতাব যদি পড়তো যে নবীর আদর্শ কি, নবীকে, যাক আমি এটা বুঝাইতে চাইতেছিলাম। আমি কথাকে গুছায় নিয়ে আসতে চাইতেছি। দীর্ঘ রাত পর্যন্ত বয়ান হোক আর ফজরের নামাজ চলে যাক, এরকম বয়ান কিয়ামত পর্যন্ত শুনলেও লাভ হবে না, আর হইলেও লাভ হবে না। কেন? ফজরের নামাজের বড় দাম। উম্মত জানে না ফজরের নামাজের কত দাম। দুনিয়া আপনাদের কোনো নামাজ দেখে না, কিন্তু একটা নামাজ সিসি ক্যামেরা লাগায়া দেখে। বলে দিমু? হ্যাঁ, মানবেন তো না? সারা দুনিয়া এক ওয়াক্তের নামাজ সিসি ক্যামেরা লাগায়া দেখে যে ফজরে মুসল্লিদের সংখ্যা কত। আর কোন ওয়াক্তেরটা দেখুক আর না দেখুক, ফজরেরটা দেখে। কারণ ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন জনসংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটি মুসলমান জান দিল, বিজয় হবে না, 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 না। ইহুদিদের কিতাবে লেখা আছে, আপনি আমারটা মানেন? যেমন আমাদের শিক্ষিত লোকেরা জানে না, নেতৃত্ব স্থানীয় লোকেরা জানে না। সারা দুনিয়া এখন কি স্লোগান দিতেছে? সারা দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রব্বুহুম। আপোষে মেসেজ দিতেছে এক লিডার আরেক লিডারকে। যদিও আমাদের মিছিলের মতো মিছিল হয় না, কিন্তু মিছিল হইতেছে যে মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। যদি ছেড়েই না দিত তাইলে আমরা আফগানিস্তান মাটির সাথে মিশাইলাম কি কইরা? তাইলে আমরা ইরাক মাটিতে মিশাইলাম কি কইরা? তাইলে আমরা লিবিয়াকে মাটিতে মিশাইলাম কি কইরা? তাইলে আমরা ফিলিস্তিনকে এখন মিশাইতেছি কি কইরা? আমরা লেবাননকে মাটিতে মিশাইতে পারতেছি কি কইরা? মুসলমানের রব মুসলমানের পক্ষে না। বিশ্বাস মনে হয় আপনাদের হয় না, ঠিক না? স্লোগান দিতেছে, আর এটা দলিল দিতেছি আমি। ওয়াদ্দোহা নাজিল হওয়ার পূর্বে তাফসীরুল কোরআন মাহফিল, তো সূরা ওয়াদ্দোহা নাজিল হওয়ার পূর্বে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল। কোনো একটা প্রেক্ষাপটে আল্লাহর রাসূল বলছিলেন কালকে বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। তো ওহী অনেকদিন বন্ধ ছিল। ওহী বন্ধ থাকার কারণে ডেলি মক্কায় মিছিল হতো। সকালে, দুপুরে, বিকালে, নারী, পুরুষ, এমনকি বাচ্চারা পর্যন্ত মিছিল করত। ওয়াদ্দাআহু রব্বুহু, মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়ে দিছে। মিছিল হইতে হইতে একদিন ওয়াদ্দোহা সূরা চলে আসছে, আর আল্লাহ ঘোষণা দিছে মা ওয়াদ্দাআকা রব্বুক ওয়াদ্দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা।
বন্ধু মন খারাপ করেন না, আপনার রব আপনাকে ছাড়ে নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনার সাথে আছে। দেখলাম বান্দরগুলা করে তো করে কি, বান্দরগুলার অবস্থা দেখার জন্য কয়েকদিন ওহি বন্ধ ছিল, আজকেও স্লোগান দিতেছে যে মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে, নাইলে আমরা একের পর এক মিটাই কি করা, নাইলে আমরা চতুর্দিক দিয়ে অবরোধ করার সাহস পাই কি করা। সাহস ওদেরকে কে দিছে? চতুর্দিকে যে আপনি অবরুদ্ধ, মনে হয় বোঝেন নাই। আপনি যে চতুর্দিকে অবরুদ্ধ, এই সাহস ওদেরকে কে দিছে? কে লম্বা লম্বা পুলিশ সাহস দেয়? মেসেজ ওদের কাছে চলে আসছে, মুসলমানের পক্ষে মুসলমানের রব নাই। বরং আরেকটা স্লোগান শোনামো, ইহুদিরা স্লোগান দেয় আল্লাহ এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, যেমন মনে চায় তেমন মাটিতে মিশায় দাও। কিন্তু আমি আমাদের জনগণকে জিজ্ঞাসা করব, এই যুবকদেরকে জিজ্ঞাসা করব যারা ওদের সাজে সাজে, বলো যুবক তুমি ওদের সাজে সাজো, তুমি কি ভাবো ওরা তোমাকে আপন মনে করে? আপন যদি মনে করতো তাহলে চূড়াই পথে ইউরোপে যাইতে 30 লক্ষ লাগে কেন? এমবেসিতে 500 পাসপোর্ট জমা হইলে 10টা ভিসা দিয়ে বাকি পাসপোর্ট ফেরত দেয় কেন? তোমাকে তো চেহারা দেখে ভিসা দেওয়া দরকার ছিল। তোমার চুল ওদের স্টাইলে, তোমার কাপড় ওদের স্টাইলে, আমাদের মা বোনদেরকে ভিসা দেওয়া দরকার ছিল। ওদের চলা ফেরার উঠা বসা সব ওদের ঢঙ্গে। আমি তো দুনিয়ার 103টা এমবেসি দেখলাম, আমি তো কোনোদিন দেখি নাই ভিসা দিতে, বেশিরভাগই তো দেখি রিজেক্ট করতে। তাইলে ওদের সাথে সাইজা লাভটা কি হইল? বলবা ভিসা কেন দেয় না? তোমার সাজ ওরা দেখে না। আমার কথা লেখা রাখো, তোমার সাজ ওরা দেখে না, তোমাদের সাজগোজ দেখে না, তোমাদের রং ঠং দেখে না, তোমাদের 14 তারিখ আর 31 নাইট ওরা দেখে না। ওরা দেখে অনলাইন। অনলাইন অনলাইন বোঝো? যেদিন তোমার আব্বা তোমার জন্ম নিবন্ধনের জন্য গেছে, ওই দিন ধর্মের জায়গায় চুপে ইসলাম লেখা দিয়ে আসছে, অনলাইনে ওদের কাছে চলে গেছে। যেদিন স্কুলে ভর্তি করাইছে, ওই দিন ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছে, অনলাইনে ওদের কাছে চলে গেছে। যেদিন আইডি কার্ড বানাইছো, ওই দিন ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছো, অনলাইনে ওদের কাছে চলে গেছে। যেদিন পাসপোর্ট বানাইছো, ধর্মের জায়গায় ইসলাম লেখা দিয়ে আসছো, অনলাইনে ওদের কাছে চলে গেছে। এরকম চাকরির অ্যাপ্লিকেশন করছো, ওইখানে ধর্মের জায়গায় ইসলাম লেখছো, অনলাইনে ওদের কাছে চলে গেছে। এই জন্যই তো সব অনলাইন সিস্টেম। অনলাইন সিস্টেম তো এই জন্য, অনলাইনে সব চলে গেছে। প্রমাণ দিব, আমি প্রমাণ দিতে পারি বাংলাদেশে, আমার সাথে প্রমাণ দিতে পারি। একটা না একাধিক, একই ফ্লাইটে ছিলাম, ইমিগ্রেশনে আমার আগে ছিল, আমি পিছিয়ে ছিলাম। উনি দাঁড়াইছে, পাসপোর্ট পাঞ্চ হয়েছে, আর বলছে সিট ডাউন প্লিজ, তুমি বসো। ওনার সাজগোজ তো ওই দেশের থেকে আপডেট ছিল, কিন্তু বসায় কেন দিল? পাসপোর্ট পাঞ্চ করিয়ে দেখছে মুসলমান, কিন্তু সাজগোজ দেখছে ওদের চেয়ে আপডেট। সন্দেহ ঢুকছে, এটা মুসলমান হইয়া আমাদের সাজে সুসজ্জিত হলো কেন, আমাদের চেয়ে আপডেট হলো কেন? কোনো মতলব খারাপ তো না, আমাদের দেশে কোনো উল্টা পাল্টা করবে তো না? বসো তুমি। আমারটা পরে পাঞ্চ করছে, আর আগা থেকে নিচ পর্যন্ত দেখছে, যেটা পাসপোর্টে লেখা ওটা শরীরে সিল মারা। না সিল মারা না, সিল মারা না, না না সিল মারা না, সিল মারা না, সিল মারা না, সব সিল মারা। পাসপোর্টটা হাতে দিয়ে বলছে ইউ আর গো, তুই যা। 6 ঘন্টা পরে ফোন দিছে, মুফতি সাহেব কোথায়? আমি বললাম 5 ঘন্টা গুম হয়ে গেল, পান খায়া চা খায়া, নাস্তা খায়া চা খায়া, এখন পান খাইতেছি। আপনি কোথায়? আমি মাত্র গাড়িতে বসতেছি, এই মাত্র আমাকে ছাড়লো। তাহলে সাইজা লাভটা কি? বুঝান, আমাকে বুঝান, আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল লাগবে না।
আমি তো দুনিয়া ঘুরা ব্যক্তি, 7 মহাদেশ দেখা ফেলছি, 103টা দেশ দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। 18ই জুলাই আমার ফ্লাইট ছিল ইংল্যান্ডের, 5 তারিখে রাত্রে ফ্লাইট ছিল কানাডায়। আমি যখন নামছি, আমাকে রিসিভ করতে যারা আসছে ওদেরকে একটু আমি খুশির ব্যাপারে একটু অসাধারণ দেখছি, যে এত খুশি কেন। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, কোত্থেকে জানবেন দেশ স্বাধীন হয়ে গেছে? আমি তো আসছি আগস্টের 18 তারিখে দেশে, 2-3 দিন ছিলাম, চলে গেছি কোরিয়া, আবার আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমি তো দুনিয়া ঘুরেই আমার কাজ, আমাকে বুঝান। আর হবে না তো হবে না কেন, এটাই বুঝাইতে চাইতেছিলাম, যে চলে যেতে হবে। আল্লাহর ভোগ করি কতটুকু, আল্লাহকে দেই কতটুকু, আল্লাহকে মানি কতটুকু, সব জায়গায় চলে আসছি। যাদের বিবেক সুস্থ আছে তাদেরকে জিজ্ঞেস করতেছি, যুবক তোমার পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতেছি, মা বোনদেরকে পায়ে হাত দিয়ে জিজ্ঞেস করতেছি, আল্লাহর কতটুকু ভোগ করি বলেন? ডেলি আল্লাহর ভোগ করি কতটুকু? আমি 2-4টা দেখাই, অক্সিজেন কতটুকু নেই? 550 লিটার নেই। ও যুবক, তোমার যৌবনের, তোমার বাহাদুরির উৎস কি বলো? যুবকরা বলুক না, বাহাদুরির উৎস কি? কি যৌবন তোমার বাহাদুরির উৎস? যৌবন না থাকলে তোমার দিকে থুতু দিত কে? মা বোনদের বাহাদুরির উৎস কি? নারীর বাহাদুরির উৎস নারীত্ব। নাইলে একটা পুরুষ ওর জন্য মাথার ঘাম পায়ে জড়াবে কেন যদি নারীত্বই না থাকে? আরে বলেন না, পুরুষের বাহাদুরি উৎস কি? পুরুষত্ব। নাইলে একটা মেয়ে তো প্রথম রাত্রেই বাইগা যায়। প্রথম রাত্রে বাগে না? না বাগে না? গাইবান্ধায় মনে হয় বাগে না, ঠিক না? হ্যাঁ, তোর উৎসই তো, বাহাদুরের উৎসই তো পুরুষত্ব। পুরুষত্ব কে দিল? টাকা আলার বাহাদুরের উৎস কি? ক্ষমতা আলার বাহাদুরের উৎস কি? সম্পত্তি আলার বাহাদুরের উৎস কি? শিল্পপতির বাহাদুরের উৎস কি? প্রত্যেকজনের একটা উৎস আসে। দিল কে? কে দিল? 24 ঘন্টা লালন পালন কে করে? একটু ভাবেন না, ভাবেন ভাবেন। রাস্তা খুলবে, নাইলে এই চেহারাটা কিন্তু আল্লাহকে দেখাইতে হবে। ওই দিন কি জবাব দিবেন? ওই দিন কি পরিচয় দিবেন? কি কার্ড বাহির করবেন বলেন? কোরআন তো বলে লা তুসআলুন্না আনিন নাঈম। যদি যোগ বিয়োগ না মিলে গেলে তো প্রত্যেকটা নেয়ামতের প্রশ্ন, তোমার প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোমাকে প্রশ্ন উত্তর করা হবে। তুমি প্রত্যেকটা নেয়ামতের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে। বলেন, আমাকে বুঝান, 24 ঘন্টা কতটুকু বুক করি? শুধু শুধু তো আল্লাহ বলে না, আমা আতাইতু কাইনান তানদুরু বিহা। হায়, তোকে কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতু কাউদুনান তাসমাউ বিহা। 2টা কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতু লিসানান তানতিকু বি। আমি কি বাকশক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতু আকলান তুমাইয়িজু বি। আমি কি তোকে আকল দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস? আমা আতাইতু কলবান তাতাফাক্কারু বি। আমি কি একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতু ইয়াদানে তাফতিশু বিহা। আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আলা আমা আতাইতু রিজলানে তামশি বিহা। আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা। মানে কি পড়ে না তুই কতটুকু ছোট ছিলে? ফামান কাব্বারা, বন্যা তোরে বড় কে করলো? আমা কুনতা দাইফা। মানে কি পড়ে না তুই কেমন দুর্বল ছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বলনা তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? বলনা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ জিজ্ঞেস করে, ইলা আইন, আমাকে ভুইলা কই চললি?
কেন তোর কানে ধ্বনি দিতে হয় মা গররাকা বিরাব্বিকাল কারীম? কেন বলতে হয় কুতিলাল ইনসানু মা আকফারা? ও মানুষ, তোর মতো নিমক হারাম তো দেখি নাই। তুই তো সবচেয়ে বড় নিমক হারাম হলি, অথচ তোকে অস্তিত্ব দিলাম কুদরতি হাতে, সব অস্তিত্ব দিলাম 2 অক্ষর দিয়া, সবকিছু কমপ্লিট করলাম 6 দিনে, আর তোকে তৈরি করলাম 10 মাস সময় নিয়া। এত সুন্দর তৈরি করলাম, এত সুন্দর যে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারো মাথায় দিতে পারলাম না, তোর মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা বসায় দিলাম। কসম খায়া ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর গঠন আমি সৃষ্টির ভিতরে কাউকে দিই নাই। তোর চেয়ে সৃষ্টির ভিতরে আমি রূপ কাউকে দিই নাই। যখন এই সবকিছুই তোর ভিতরে দেখলাম, তো দুনিয়াটা দিব তো দিব কারে? তো তোর এই দূর হাতেই দুনিয়াটা উঠায়া দিলাম, আর ঘোষণা দিলাম হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছু তোমার জন্য তৈরি, দুনিয়াটা তোদের হাতে উঠায়া দিয়া দিলাম। যখন দুনিয়াটা দিলাম, আর আখেরাতটা কাকে দিব? তো আখেরাতটাও তোদেরকে দিয়া দিলাম। যদিও ফেরেশতা অনুরোধ করছিল ফাজআল্লাহুমুদ দুনিয়া ওয়াজআল্লানাল আখিরা, দুনিয়া মানুষকে দেন, আখেরাত আমাদেরকে দেন। তা আল্লাহ যুক্তি দিছে আফাদদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদের উপর তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইলাম, আর তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইলাম। এটা কখনো সমুচীন হয় না। তো আল্লাহ সিদ্ধান্ত কি? আখেরাতও দিলাম, দুনিয়াও দিলাম। কিতাবে লেখা আছে, ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আল্লাহ আমরা কি করব? তো আল্লাহর জবাব শুনবেন। আল্লাহ জবাব দিতেছেন আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা সেবা। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রশ্ন ভাবেন না, কতটুকু বুক করি, আল্লাহকে কতটুকু মানি, রসুলের কারণে কি কি পাইলাম, ওনার আদর্শ কতটুকু অনুসরণ করি, দুটেই আমার প্রশ্ন। ভাবেন না, কালকে কি মুখ দেখাবো, সব বাদই দিলাম। শেষ জায়গায় চলে আসে, সব বাদ দিলাম। একটা জিনিসও যদি হতো, 5 ওয়াক্ত নামাজের জন্য কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাবেন, 40 নেকি। আবার আল্লাহ বলার 40 অন্য 40-এর মতো না। উদাহরণ দিলে বুঝবেন। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, তো সমান, ঠিক না? কিন্তু গাঠটি কোনটা বড়? কত বড়? আরে কত বড়? অনেক বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় আমার বিশ্বাস মিজানের পাল্লায় জাগাও হবে না মনে হয়। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না, কার নাম? আল্লাহর নাম কি? আল্লাহর নাম বুল, শুধু আল্লাহর নাম আল্লাহ না। আপনাকে দেখাইতেছি কার নাম আল্লাহ। আল্লাহ নাম হলো ওনার ওই সত্তার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি
الملك والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل জালালু 99 পদের মালিক যিনি উনি হইলেন আল্লাহ 99 পদের মালিক হইলেন আল্লাহ আল্লাহর নাম শুধু আল্লাহ না 99 পদের মালিক হইলেন আল্লাহ ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার কেন ডাকে নামাজ পড়তে হ্যাঁ কি বলেন আরে বলে তো না এরা কিছু নামাজ পড়তে ডাকেন আমরাই কি আর আমাকে নামাজি কি ঠিক না চড়াই কত বড় পাখি রানলে জোলার কয়টা হবে ঠিক না মনে হয় চড়াই পাখি চিনেন না চিনেন কতটুকু ওজন 100টা ঠিক না রানলে ঝুলইব কতটুকু আমরাই কি নামাজি কি আল্লাহ নামাজের জন্য শুধু ডাকে না আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দিতে আল্লাহ তো ডাকে কুদরতি পায়ে মাথা রাখতে আল্লাহ তো ডাকে আল্লাহর সাথে কথা বলতে সবগুলো হাদিসে আছে আসসাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান আল্লাহ তো ডাকে কথা বলতে মুসাল্লি ইউনাজি রাব্বা আল্লাহ তো ডাকে আল্লাহর কাছে হওয়ার জন্য অসজুদ ওয়াক্তারিব আল্লাহর কাছে হওয়ার জন্য ডাকে হাজারো জিনিসের জন্য আল্লাহ ডাকে শুধু নামাজের জন্য ডাকে না কিন্তু কয়জন আসে বলেন গাইবান্ধায় কয় % নামাজ পড়ে বলেন না কয় %? 20%? না 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 হ্যাঁ কয় % আঙ্গুল দিয়ে দেখান না 5%। আমি 5 বাড়ায়া দিলাম 10%, 90% আসে না। কি মুখ দেখাবেন কালকে বলেন? সারাদিন তো বুক করি আল্লাহটা। যুবক কালটা বুক করো। এই জন্যই তো তোমাদের কানে ডেলি আল্লাহ ধ্বনি দেয়, কাম্মিন সাব সাবাকা খাইলাল মউত। যুবক, কত যুবককেই তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। লা ইয়াক্তারুকা শাবাবু, খবরদার যৌবন যেন তোরকে ধোঁকা না দেয়। হইতে পারে তোকেও কবরের কোলে শোয়ায় দিব, প্রশ্ন উত্তরের সম্মুখীন বানায় দিব। নাইলে এই উম্মতের প্রশ্নের সম্মুখীন দরকার ছিল না। যদি একটাও করতো, একটাই 100 ছিল। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো। বিদায় আজকে দুরবস্থার সবচেয়ে বড় কারণ আমি যেটা খুঁজে পাইছি, সবচেয়ে বড় কারণ যে দুরবস্থা মুসলমানদের 200 কোটি হওয়া সত্ত্বেও। এখানে তো শিক্ষিত লোক বসা আছে পিছনে, বলো গত অক্টোবর, এই অক্টোবর 2টা সেমিনার হলো, জাতিসংঘের 2টা বাৎসরিক সম্মেলন হলো, যেখানে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছিল। 60 মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। তার ভিতরে 4 দেশের রাষ্ট্রপ্রধান ছিল যাদের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। ওই 4 দেশের রাষ্ট্রপ্রধানরাও ছিল। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে তো ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারলো না। এটাকে কি আপনি দুরবস্থা বলবেন না? হ্যাঁ, অথচ 200 কোটি মুসলমান, 200 কোটির উপরে। শুধু কারণ এটাই, সব ছাড়ছি তো ছাড়ছি, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে, এটাও ছেড়ে দিছি। 90% মুসলমান নামাজ পড়ে না। তাইলে আপনাকে সাহায্য করে তো করে কি করা? আমাকে বুঝান। কেননা ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমি চোখে দেখছি। 14 বৎসর আগে ফিলিস্তিনের গলি গলি আমি চৈশা আসছি। আমাকে ফিলিস্তিন চিনাইতে হবে না, আমার যুগ বিয়োগ মিলে না। জানি না আমাদের দেশের শিক্ষিত লোকগুলার মিলে কি করা। নেতৃত্ব স্থানীয় লোকদের যোগ বিয়োগ মিলে কি করা, আমার তো মিলে না।
যেখানে ইব্রাহিম খলিল শুয়া ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। ইব্রাহিম খলিল তো শুয়া, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। এখনো তো আমার চোখের সামনে ভাসতেছে। সিস্টেম থাকলে পিছে দেখায় দিতাম যে ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা। বেশি দূরে তো না, ওয়াদিয়ে মুসা। মুসা আলাইহিস সালামের কবর তো আরেক দিকে। দুইজনেই তো কবরে জিন্দা। নবীরা তো কবরে জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে খাওয়া হারাম। শুধু এই দুইজন তো না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। চিহ্ন দেওয়া আছে, চিহ্ন দেওয়া। আমি তো চোখে দেখে বলতেছি, যুগ বিয়োগ তো মিলে না। ওইখানে বোম পড়ে কি করে? যেখানে মুসলমানদের প্রথম কেবলা, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে, যেখানে পা রাখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করেন যেখানে সাইয়্যিদুল আম্বিয়া, কিয়ামতের মাঠের রাজা, কিয়ামতের মাঠের মালিক আল্লাহ, এটা আমি মানি। কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নাইলে কেন? সব নবীরাই তো চাবে হিসাব কিতাব হয়ে যাক। আল্লাহ তো তাকায়ও দেখবেন না, সবাই তো নাফসি নাফসি চিৎকার দিবে। আল্লাহ তো অপেক্ষায় থাকবে, বন্ধু চাবে কখন আমি নামবো, কখন বন্ধু শাফাআতে কুবরা, বন্ধু সেজদায় পড়তে দেরি। আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা, নামতেছি আমি হিসাবের জন্য। তারপরে বলবে আমার উম্মত, তো বলতে বলতে নামবে সালতু তা শাফি তুসাফা, আজকের মাঠ আপনার, চাইতে থাকবেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকবেন, মঞ্জুর করতে থাকবো। ময়দান আপনার হাতে উঠা দিয়া দিলাম। বাকি তো সব নফসি নফসি করবে। ওইখানে বোম ফাটে কি করে? আর ফাটবে না তো ফাটবে না কেন? কোন এলাকা তো না। 90% মুসলমান নামাজ পড়ে না সারা দুনিয়ায়। বাংলাদেশে একটা গ্রাম দেখান আমাকে যেখানে একজন বেনমাজি নেই। একটা বিল্ডিং দেখান আমাকে, যেই বিল্ডিং, একটা বাড়ি দেখান আমাকে যেই বাড়িটার ভিতরে কয়েকটা ফ্যামিলি থাকে, একজন বেনমাজি, একজনও বেনমাজি নেই। দেখান, চ্যালেঞ্জ। ওদেরকে সাহায্য করে তো করে কি করে? শুধু আমাদের হাতে এখন দুটা জিনিস আছে, যদি আমরা কাজে লাগাইতে পারি। আর না হলে আমার কথা মেনে নেন, মেনে নেন। আল্লাহ আজকে নারাজ। ওদের স্লোগানই হয়তো সত্য, ওদের চিৎকারই সত্য। নাইলে এরকম উল্টা পড়া লাগবে কেন? হ্যাঁ, এরকম লাগবে কেন? একজনের জন্য পুরা দেশ, মনে হয় বোঝেন নাই। দর্শে কয়জন রে? ওর দর্শে কয়জন রে? একজনের জন্য 18 কোটি দোষী। বাকি লোকও তো আছে, কাউরে তো ধরে নাই। ওই সত্য, ওইটাই যেটা স্লোগান আমি শুনাইলাম, বিশ্বাস করে ফেলছে ওরা। এই জন্য হাতে দুটা আছে রাজি করতে। একটা হলো তওবা, হাতে আছে এখন তওবা। কি আছে? কি আছে? কি আছে? রাত্র 12টা হয়ে গেছে, নাহলে শুনায়া দিতাম। এই উম্মতের জন্য আল্লাহ তওবা নাযিল করছেন। শয়তানকে যখন বিতাড়িত করেন তো শয়তান দাঁড়ায়া বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দেব না। এদের জন্যই তো আমার 1,60,000 বৎসরের ইবাদত শেষ। এদের জন্যই তো আমার 7টা পুরস্কার জলাঞ্জলি। আল্লাহ 7টা পুরস্কারে পুরস্কৃত করছিল। এক এক আকাশে এক এক নামে শয়তানকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তাকি, তারপরেরটায় অলি, তারপরেরটায় খাজেন, তারপরেরটায় আজাজিল। কওমি আলেমরা বিশ্বাস করবে, কেননা কারিমা কওমি মাদ্রাসায় পড়ায়। শেখ সাদি 7ম আকাশের উপাধি নিয়ে লেখছেন তাকাব্বর আজাজিলরা খারে কর, তাকাব্বর আজাজিলরা। 7ম আকাশের উপাধি ছিল আজাজিল। অপিল আরশি মকতুবুন ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল।
লম্বা কাহিনী। তো বলতেছিল একটাকেও জান্নাতে যেতে দিব না। ফেরেশতারা যতবার কাঁদছে ওই দিন, এটার ভিতরে একটা এই দিনও ফেরেশতা শুনতে দেরি চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছেন। আল্লাহ জিজ্ঞেস করছে কাঁদেন কেন? বলছে শুনেন না চিৎকার কি দিতেছে? বলতেছে লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে ছেড়ে দিব। আল্লাহ হাসতেছিলেন আর বলতেছিলেন ও গুমরাহ করবে তো আমি ইস্তিগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখনই তওবা করবে আমি কবুল করব। দেখি ও জিতে না আমি জিতি। এইটাই আমাদের হাতে আছে এখন ইস্তিগফার করা। রাজি? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। নামায়েন না, নামায়েন না, নামায়েন না। আল্লাহ ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যুবক, যদি মনের থেকে করে থাকো তাহলে আমি তোমাকে কসম দিয়া বলতে পারি তুমি নিষ্পাপ, তোমার কোনো গুনাহ নাই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, কোনো গুনাহ তোমার নাই, তুমি নিষ্পাপ। ইচ্ছা তোমার আমলনামায় তুমি গুনাহ আসতে দিবে কি দিবে না তোমার উপরে, কিন্তু ওইটার জন্য একটা তরতিব বলে দিতেছি। আজকের থেকে আমরা অভ্যাস করি ডেইলি 2 বার তওবা করব। পারবেন? কে কে পারবেন দেখি? নামান নামান নামান, আল্লাহ কবুল করুক। একটা ঘুমানোর সময় একটা ঘুমের থেকে উঠা, ঘুমানোর সময় এতটুক বইলা ঘুমান, আল্লাহ আমি কিন্তু তওবা কইরা শুইলাম, এতটুক বলেন। পারবেন না? গাইবান্ধার ভাষায় কিরকম বলবে? শুদ্ধ তো আমরা পারি না, আমরা তো উত্তরবঙ্গের লোক না, এই জন্য আমি আসিও না উত্তরবঙ্গে। শুধু আরমান সাহেবের কারণে এই দ্বিতীয়বার আসলাম। আগের থেকে মহব্বত তো, নাইলে আসতাম না। আমি আসার আরো 1 ঘন্টা আগের কথা, গুগল আমাকে 1 ঘন্টা পর্যন্ত কাঁচা রাস্তা দিয়ে ঘুরাইছে। একটু যাই রাস্তা শেষ, আবার ঘুরি, আবার এক জায়গায় ঢুকি, রাস্তা শেষ। যেইখান দিয়ে আসছি ওইখান দিয়ে মনে হয় না কেউ আসে। গুগল আমাকে 1 ঘন্টা পর্যন্ত ঘুরাইছে শুধু কাঁচা রাস্তায়। একবার রাস্তা নাই, আবার রাস্তা আসে, আবার কাঁচা, এই ঘুরতে 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 পড়ছি। আজকে তো কানেই ধরে ফেলছি, জান না, কিন্তু ওনার মহব্বতেই দ্বিতীয়বার আসলাম। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, পারবেন 2 বেলা তওবা করতে? হ্যাঁ, কি বলবেন ঘুমানোর সময়? আল্লাহ আমি তওবা করে শুইলাম। সকালে উঠা বলেন আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবার চেয়ে বেশি কিছু, তওবার চেয়ে কোনো জিনিসকে পছন্দ করেন না। হ্যাঁ হ্যাঁ, ওলামা বুঝবে, আমি তর্জমা করব না। এই জন্য কোন কবি লেখছেন, এক হাদিসের তর্জমা লেখছেন, তর্জমা লাউলাম তাযনাব লা আজআলু খালকান ইয়াযনাব ওয়া ইয়াস্তাগফির। তোমরা যদি গুনাহ করে ছায়া দাও তো আমি এক জাতি তৈরি করব যারা গুনাহ করবে আর ইস্তিগফার করবে। तो कवि लिखसे कब्र में जाने के बाद फरिश्ता पूछेंगे गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था? गुनाह क्यों ना किया, क्या अल्लाह गफूर रहीम नहीं था? এই জন্য তওবা প্রিয়। এই উম্মত যদি তওবা করতে থাকতো তাহলে এই দুরবস্থা হতো না। দ্বিতীয় শেষ, আজকের থেকে কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? হ্যাঁ। এই মজমাই যদি নামাজ পড়তে শুরু করে তো হইতে পারে জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 হয়ে যাবে। আজকে যদি জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা 1 হইল, রব্বে কাবার কসম কালকের সূর্য বিজয়ের নিশান নিয়ে উঠবে, ফ্ল্যাগ নিয়ে উঠবে। আমার কথা মানেন? এই উম্মতকে আল্লাহ খাটাইতে চায় না, এই উম্মতকে আল্লাহ লড়াইতে চায় না।
যতই আমাকে বুঝান না কেন, কোন যুদ্ধে মুসলমান জিতছে আল্লাহর সাহায্য ছাড়া? কেউ দেখা, একটা যুদ্ধ দেখাব যেখানে আল্লাহর সাহায্যের দরকার হয় না। বলছিল তো গুজরায় তবুকের ভিতরে, নাহনুল ইয়াউমা আকসারু আদাদা, কোরআনে আছে। 6 জনে বলছে, তাও 6 জনে কানাঘুষা করতেছে, আজকে জিতমুই জিতমু। কেন? আমরা 13,000, আমরা 13,000, আর যাদের সাথে লড়তে যাইতেছি ওরা 4,000। আমাদের 3 জনের ভাগে পড়বে 1 জন। আজকে সাইজ আল্লাহ কয় আয় ময়দানে সাইজ করতেছে। হ্যাঁ, সব বাইয়া চলে গেছে, শুধু 3 জন ময়দানে ছিলেন। আল্লাহর রসুল ছিলেন, আবু সুফিয়ান ছিলেন, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর রসুল ওই দিনই চিৎকার দিয়ে বলছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। ইয়া আব্বাস, চিৎকার দিয়া বলো, ইয়ালাল আনসার, আনসার তোমরা কোথায় গেলা? ইয়ালাল মুহাজিরিন, মুহাজির তোমরা কোথায় গেলা? কাররিলু, জলদি ফিরো। এক হুঙ্কারে সব ফিরছে, মনে মনে তওবা হয়ে গেছে, আল্লাহ চিতায় দিছে। কোন যুদ্ধে মুসলমান জিতছে আল্লাহ সাহায্য ছাড়া? একটা যুদ্ধ আমাকে দেখাক কেউ। আমি তো ওই কিলা দেখা আসছি যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছে। রুমের ওই কিলা আমি 2008-এ দেখা আসছি। এখনো টুপি পড়া যাবে দেওয়ালের উপর দেখতে গেলে। আমি তো পুরো পায়ে হাইটা দেখতে পারি নাই, হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে, পরে গাড়ি নিয়ে ঘুরে দেখছি। একা স্বাধীন করছে না, আমার আকলে ধরে নাই যে উনি কি করে করলেন একা স্বাধীন। কেন উনি বলতেনই মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। এনি বলতেনই আমার সামনে যেগুলো আছে কুল্লুহুম মাইয়িতুন ওয়া আনা হাই, এটি সব মুর্দা, আমি জিন্দা। বলছে খালেদ এরকম দৃঢ়ভাবে বলো কি করে? তো তুমি কি আল্লাহ রসুলের কথা শুনো না? আল্লাযী ইয়াযকুর হাই ওয়াল্লাযী লা ইয়াযকুর মাই, ওটি তো মুর্দা, আমি জিন্দা। ওই কিলা তো আমি চোখে দেখে আসছি। আসেন, এই জন্য মসজিদ যেদিন পড়বে ওই দিনই আমাদের বিজয়ের পালা শুরু হবে। এই জন্য আসেন মসজিদ পড়ি। সর্বশেষ একটা কথা, আপনাদের মনে কি ফিলিস্তিনের জন্য ব্যথা আছে? আছে? প্রমাণ কি? সব জিনিসে তো প্রমাণ লাগে। প্রমাণ কি? ও মিটিং করছেন, মিছিল করছেন, এটাই প্রমাণ? না, কোনো প্রমাণ? প্রমাণ বলেন কি? এইখানে তো একজনও নাই এই পর্যন্ত 2 রাকাত সালাতুল হাজত পড়ছে, একজনও নাই। ওই 2-3 জন আছে, কিন্তু কন্টিনিউ পড়ে নাই, 1-2 বার পড়ছে। উচিত তো ছিল আমাদের ডেলি পড়া, যে আল্লাহ 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আমরা কিচ্ছু করতে পারতেছি না। শীত শুরু হয়ে গেছে, ওদের বাড়ির কম্বল পর্যন্ত শেষ হয়ে গেছে, কেননা কাফন নাই। লাশ দাফন করবে কি করে? কম্বল পেঁচায় দাফন করতেছে। বাড়িতে এখন কম্বল নাই শীতের জন্য, নেটে উঠায় দেখেন। ওরা বলতেছে আমরা শীতেই মরে যাব। আমরা তো 2 রাকাত সালাতুল হাজত পড়ি নাই। সালাতুল হাজত বাদ দিলাম, আরেকটা তো নবীর শিক্ষা ছিল যে 2 টাকা সদকা করো। সদকা বিপদকে দূরীভূত করে। সদকা ওই কাজ দেখাইতো যেটা যুবকরা ডায়লগ বলে, মারমু ওইখানে, পড়বো ওইখানে। সদকা তো এই কাজ করতো, এইখানে দিতাম, ফিলিস্তিনের মাথার উপরে যায় পড়তো। আল্লাহ তো চতুর্দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখছে, আমরা কোনোটাই পাশ করতে পারি না। বলেন কেউ আজ পর্যন্ত 2 টাকা সদকা দিছেন? হ্যাঁ, দেয় নাই কেউ। তাহলে আজকে নিয়ত করেন যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা করব। নিয়ত করলেন? হ্যাঁ, পাক্কা? সত্য? নামান নামান।
এটা ওইখানে পাঠানো যাবে না। কিন্তু আমাদের যাত্রাটা যদি আজকের এই অনুষ্ঠান থেকে শুরু হয় তাহলে কেমন হয়? হ্যাঁ, সৎকা দেওয়ার যাত্রাটা আজকে যাত্রা শুরু করলাম। এই সৎকা এই মাদ্রাসার ফান্ডে এতিম ছাত্রদের কাজে আসবে। আর আল্লাহ যদি আজকে কবুল করেন, হতে পারে কাল সকালে আমরা কোনো খবর শুনবো যে সৎকা তুফান হয়ে যায় ইসরায়েলের উপরে পড়ছে। কি রাজি আপনারা? হ্যাঁ, এটা মাদ্রাসার জন্য চান্দা না, এটা ফিলিস্তিনের জন্য সৎকা। ব্যাগ লাগবে না, ব্যাগ লাগবে না, দাঁড়ায় যাক, হাতে হাতে উঠে আনেন, হাতে হাতে, তারপরেই দোয়া হয়ে যাবে। হাতে হাতে উঠে আনেন, হাতে হাতে। ভাই কিছু মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও, ওলামায়ে কেরাম দেখা যাইতেছে, আপনারা দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে আনেন সৎকা ফিলিস্তিনের জন্য। কেউ খালি না যাই, 2 টাকা দেই। হইতে পারে এই সৎকার কারণে যারা স্টেজে আছে এরা স্টেজে দিয়ে দেয়, কেউ খালি না যায়, তারপরে দোয়া হয়ে যাবে। পারলে মা বোনরা পর্যন্ত জমা করি, হাতে হাতে নিয়ে নেই, হাতে হাতে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, হাতে হাতে নিয়ে নেই। কোনো দরকার নাই, ব্যাগের দরকার নাই, হাতে হাতে নেও আর স্টেজে দিয়া দাও, তারপরেই দোয়া হবে। জলদি জলদি জলদি, তারপরেই দোয়া। হাতে হাতে নিয়ে নেই, হাতে হাতে। আরে 2 টাকা পারেন, 2 টাকা দেন। এটা ফিলিস্তিনের জন্য, এটা মাদ্রাসার জন্য না। যারা উঠাইছি এরা সব স্টেজে নিয়ে আসি, স্টেজে। দুরূদ শরীফ পড়েন, এখনই দোয়া হবে। দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জলদি জলদি যারা উঠাইছি স্টেজে নিয়ে আসি। لك الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره আয় আল্লাহ, যা বলার ছিল পর্ব শেষ, শোনার পর্ব শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। মানুষ আল্লাহ দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে। কোন আয়োজনে বসে আমরা হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে হাত তুললাম, কোন সময় হাত তুললাম। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না, বেশি কিছু চাওয়ার সুযোগও নাই, এতটুক তো অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারী যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে যেন এই পুরা গ্রামটা কবুল হয়, পুরা এলাকাটা কবুল হয়, আজকে যেন গাইবান্ধার প্রত্যেকটা মানুষ কবুল হয়, ইনসানের সাথে সাথে জিন্নাতও কবুল হয়, পুরুষের সাথে সাথে নারীও কবুল হয়, নারীর সাথে সাথে যেন যুবকও কবুল হয়, যুবকের সাথে সাথে যেন যুবতীও কবুল হয়। আল্লাহ, ছোটর সাথে যেন বড় কবুল হয়। কবুলিয়াত চাইতেছি, আর কিচ্ছু চাই না মালিক। কবুলিয়াত এই জন্য চাইতেছি, কবুলিয়াত হইলেই সব হয়ে যাবে মালিক, কবুলিয়াত হয়ে গেলেই হয়ে যাবে।
কবুল যদি না হইতো আবু বকর সিদ্দিক হইতেন না, কবুল যদি না হইতো উমর ফারুক হইতেন না, কবুল যদি না হইতো ওসমান জিন নুরাইন হইতেন না, কবুল যদি না হইতো আলী শেরে খোদা হইতেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরাও মানুষ হইতাম না, মুসলমানের ঘরে আসতে পারতাম না, উম্মতে মুহাম্মদী হইতে পারতাম না। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহর সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করেন, সন্তান নাই তো কুল সন্তান দিয়া ভরা দেন, রিজিকের পেরেশানি আছে তো হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, করজে ডুবা আছে তো আদায় করার কোনো না কোনো রাস্তা করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, মিথ্যা মামলায় জড়ায় গেছে, আয় আল্লাহ ছোটার রাস্তা করে দেন। আয় আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই সৎকার উসিলায় ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন। গত ঈদ, গত রমজান ইফতারিও গেছে লাশ দ্বারা, সেহরিও হয়েছে লাশ দিয়া। এই রোজা যেন না হয় মালিক, এই রোজায় আপনি জয়যুক্ত করে দেন, রোজার আগেই জয়যুক্ত করে দেন। আল্লাহ আমাদের থেকে নারাজগি উঠায় নেন, আল্লাহ ওদের স্লোগানকে মিথ্যা বানায় দেন। দুনিয়া স্লোগান দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ সর্বশেষ এই এলাকার যুবকদেরকে আপনি কবুল করেন। ওরা কালকে কোথায় ছিল, আজকে কোথায় আছে। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে যারা শায়িত আছে, আয় আল্লাহ উম্মতে মুহাম্মদী যে যেখানেই ঘুমাইতেছে, বিশেষ করে এই মাদ্রাসা যারা, আয় আল্লাহ মাদ্রাসা যারা জায়গা দিছেন, যারা প্রতিষ্ঠা করছেন, যারা শ্রম দিতেছেন, ইনাদের আত্মীয় স্বজন, মা বাবা, পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে, এদেরকে মাফ করে দেন। এদের সন্তানদেরকে আয় আল্লাহ এই মাদ্রাসার খেদমতের জন্য আয় আল্লাহ এদের মতোই কবুল করেন, এদের মতোই কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে